দোয়া ছাড়া মানুষের কোনো ভাগ্য পরিবর্তন হয় না। দোয়ার মাধ্যমেই মানুষের ভাগ্য পরিবর্তন হয়। দোয়া ছাড়া আল্লাহ, আপনি একটা জিনিস চিন্তা করেন, মায়ের কাছে যদি শিশু না কাঁদে, মা কিন্তু দুধ দেয় না। এই জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। দোয়ার মাধ্যমে আল্লাহ পিছনের গুনাহ মাফ করবেন, দোয়ার মাধ্যমে রিজিক বাড়িয়ে দেবেন, দোয়ার মাধ্যমে তিনি ভাগ্য পরিবর্তন করে দেবেন, দোয়ার মাধ্যমে তিনি বিপদ মুক্ত করবেন, দোয়ার মাধ্যমে তিনি ফসলাদি ডেভেলপমেন্ট করে দেবেন, দোয়ার মাধ্যমে তিনি হায়াতুন তয়্যিবা দান করবেন, দোয়ার মাধ্যমে তিনি আপনার অতীত থেকে ভবিষ্যৎ ফিউচার আপনার সব কিছু চেঞ্জ করে ভালো একটা অবস্থানে যিনি নিয়ে যেতে পারেন, তিনি কে? এই জন্য দোয়া করার দরকার আছে না নাই বলেন? হ্যাঁ, দোয়া করিছি আমরা তো দোয়াই করতে চাই না। আমরা খাস দোয়া করব, দোয়া করলে দোয়া করার সময় আমাদের চোখে পানি আসে না। শিশু মায়ের কাছে কেঁদে কেঁদে চোখ থেকে পানি বের করে, তারপরে মা কিন্তু তাকে বাচ্চাকে দুধ দেয়, ঠিক কিনা? চোখের পানি শিশু বোঝায় যে মা, সেও কিন্তু চোখের পানি ছাড়া দুধ দেয়, সে বুঝবে কি করে? এখন আপনার যে লাগবে, আপনার যে অভাব, এই অভাবটা আপনার চোখের পানি দ্বারা আপনার রবের সামনে দাঁড়িয়ে আপনাকে বোঝাতে হবে আমার এই জিনিসের অভাব আছে, তাহলে কেবল রব আপনাকে আপনার সেই জিনিসটা দিয়ে পূরণ করে দিতে পারে। সাইয়্যিদিনা ও আমার প্রিয় নবীজি, তোমার জন্য কাঁদি আমি। ও আমার প্রিয় নবীজি, তোমার জন্য কাঁদি আমি। তোমায় পেতে কাঁদে সবাই, কাঁদে আমার দুটি আখি। ও আমার প্রিয় নবীজি, তোমার জন্য কাঁদি আমি। মনের কাবায় তোমার ছবি নিত্যদিনই আঁকি, তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি। কবি ও কবির সাথে গাই তোমারি গীতালি। ও আমার প্রিয় নবীজি, তোমার জন্য কাঁদি আমি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে বলগল উলা বিকামালিহি, কাশফাত তুজা বিজামালিহি, হাসানাত জামিউ খাসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সাল্লাল্লাহু আলাইহি। উপস্থিত আমার সামনে উপস্থিত সকল দিন দরিদ্র ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সকল মা ও বোন, অন্তরত স্থল থেকে আবারও সালাম, আন্তরিক সালাম প্রবেশন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পবিত্র মাহে রমজানের প্রায় শেষের দিকে অবস্থান করতেছি। বলা যায় পবিত্র মাহে রমজানের বরকতপূর্ণ জুম্মা আজই প্রায় শেষ হতে চলেছে। সামনে একটা জুম্মা পেতেও পারি, নাও পেতে পারি। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই যে এই পর্যন্ত হায়াতুন তাইয়্যিবা দান করে আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বিশেষ করে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা বিষয় হচ্ছে দোয়া। কি? দোয়া। আর দোয়া হুয়াল ইবাদাহ। বিশ্বনবী বলেন দোয়া হলো একটি ইবাদাহ। ইবাদত। দোয়া কি?
দোয়া হলো ইবাদত। 1 নম্বর হচ্ছে দোয়া, 2 নম্বর হচ্ছে তাওবা, 3 নম্বর হচ্ছে দান করা। কি করা? দান করা। এই 3টা বিষয় নিয়ে ইনশাআল্লাহ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় 3টা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে দোয়া করা। কি করা? দোয়া করা। আমরা সেই রমজানের শুরু থেকে শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু আমরা কি খাস দোয়া এখনো করতে পেরেছি? আমাদের জীবনের শ্রেষ্ঠ দোয়া ছাড়া মানুষের কোনো ভাগ্য পরিবর্তন হয় না। দোয়ার মাধ্যমেই মানুষের ভাগ্য পরিবর্তন হয়। দোয়া ছাড়া আল্লাহ, আপনি একটা জিনিস চিন্তা করেন, মায়ের কাছে যদি শিশু না কাঁদে, মা কিন্তু দুধ দেয় না। এই জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। দোয়ার মাধ্যমে আল্লাহ পিছনের গুনাহ মাফ করবেন, দোয়ার মাধ্যমে রিজিক বাড়িয়ে দেবেন, দোয়ার মাধ্যমে তিনি ভাগ্য পরিবর্তন করে দেবেন, দোয়ার মাধ্যমে তিনি বিপদ মুক্ত করবেন, দোয়ার মাধ্যমে তিনি ফসলাদি ডেভেলপমেন্ট করে দেবেন, দোয়ার মাধ্যমে তিনি হায়াতুন তয়্যিবা দান করবেন, দোয়ার মাধ্যমে তিনি আপনার অতীত থেকে ভবিষ্যৎ ফিউচার আপনার সব কিছু চেঞ্জ করে ভালো একটা অবস্থানে যিনি নিয়ে যেতে পারেন, তিনি কে? এই জন্য দোয়া করার দরকার আছে না নাই বলেন? হ্যাঁ, দোয়া করিছি আমরা তো দোয়াই করতে চাই না। আমরা খাস দোয়া করব, দোয়া করলে দোয়া করার সময় আমাদের চোখে পানি আসে না। শিশু মায়ের কাছে কেঁদে কেঁদে চোখ থেকে পানি বের করে, তারপরে মা কিন্তু তাকে বাচ্চাকে দুধ দেয়, ঠিক কিনা? চোখের পানি শিশু বুঝায় যে মা, সেও কিন্তু চোখের পানি ছাড়া দুধ দেয়, সে বুঝবে কি করে? এখন আপনার যে লাগবে, আপনার যে অভাব, এই অভাবটা আপনার চোখের পানি দ্বারা আপনার রবের সামনে দাঁড়িয়ে আপনাকে বোঝাতে হবে আমার এই জিনিসের অভাব আছে, তাহলে কেবল রব আপনাকে আপনার সেই জিনিসটা দিয়ে পূরণ করে দিতে পারে, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের জন্য কোরআন কারিমে আয়াত নাযিল করলেন। রব্বুল আলামিন সুন্দরভাবে তিনি সূরাতুল গাফ, এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে আয়াত নাযিল করে রব্বুল আলামিন জানালেন, আল্লাহ বলেন, পড়েন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদের প্রতিপালক বলেছে তোমরা আমাকে ডাকো। কাকে ডাকবেন বলেন? কাকে? আল্লাহকে। কখন ডাকবেন? কোন সময় আছে নাকি? হ্যাঁ, ফিক্স করা 5টা সময় আছে। 5 ওয়াক্ত নামাজে ডাকলে পরে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? 5 বার নামাজ ছাড়া যখন যেখানে বিপদে পড়ব, যখন যেভাবে প্রয়োজন হবে সেইভাবে সেখানে সেই সিচুয়েশনে যাকে ডাকলে পরে যিনি আমাদের ভাগ্য পরিবর্তন করবেন তিনি কে? যুবক ভাই যারা আছো, বিপদে পড়েছ, চাকরি নাই, যুবকদের কাজ নাই, আছে না না? এরকম গলায় ফাঁস দেয় চাকরির অভাবে, স্ত্রীকে ঠিক মতো খাবার দিতে পারে না, ঈদে সন্তানকে ঠিক মতো জামা দিতে পারে নাই। আমি কয়দিন আগে দেখলাম সন্তানকে কাপড় দিতে পারে নাই, যার জন্য নিজে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিল। এটা কোনো বুদ্ধিমানের কাম না। আল্লাহ বলছে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে ডাকো যুবক। হতাশাগ্রস্ত হওয়া যাবে না। অসুস্থ হয়ে পড়েছ, সমস্যা নাই। রোগাগ্রস্ত হয়ে পড়েছ, রোগ দেওয়ার মালিক যিনি, শেফা দান করার মালিকও তিনি, বিপদ দেওয়ার মালিক যিনি, বিপদ থেকে উদ্ধার করার মালিকও তিনি, জাহান্নামে দেওয়ার মালিক যিনি, জাহান্নাম থেকে উদ্ধার করার মালিকও তিনি। সব কিছু তিনি আমাদের পরিবর্তন করতে পারেন কি পারেন না বলেন? তিনি আমাদেরকে পরীক্ষা করবেন। যার কারণে আমার মা বোন যারা আছো, হতাশাগ্রস্ত হয়ে যেও না, দোয়া করো, দোয়া করো। দোয়ার মাধ্যমে যিনি ভাগ্য পরিবর্তন করে দেবেন তিনি কে? এই জন্য বেশি বেশি করে দোয়া করা দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনিও দোয়া করতেন। কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে। সন্তান বাবার জন্য দোয়া করবে, বাবা সন্তানের জন্য দোয়া করবে,
মা মেয়ের জন্য দোয়া করবে, মেয়েও মার জন্য দোয়া করার দরকার আছে না নাই? কিন্তু দোয়া করার সময় সেই দোয়ার ভিতরে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? দোয়া করছেন, দোয়ার সাথে সাথে কবুল যদি না হয়, হতাশাগ্রস্ত হয়ে যায়, রব্বুল আলামিন তিনি বললেন না, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। হতাশাগ্রস্ত না হয়ে সব সময় যার পরে সদা সর্বদা যার পরে আপনার স্টিল থাকা লাগবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য সুন্দরভাবে বললেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। চিন্তা করো না বান্দা, চিন্তা করো না, আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করে নেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, কখন দোয়া করা উত্তম? কোন সময় দোয়া করব আমরা? বলেন, দোয়া কোন সময় করা ভালো? দোয়া করারও ভালো সময় আছে, সেই সময় দোয়া করলে রব্বুল আলামিন দোয়া ফেরত দেবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দরভাবে বললেন, বিশেষ করে কখন বেশি বেশি করে দোয়া করলে রব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন, এই বিষয় জানার দরকার আছে না নাই? হ্যাঁ, কখন দোয়া করবেন? সব সময় আল্লাহর কাছে দোয়া করা যায়, কিন্তু দোয়া করার কিছু উত্তম সময় আছে না নাই? বিপদে পড়েছেন, যখন বিপদে পড়বেন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কিন্তু এরপরেও স্পেশালি কিছু সময় আছে, যেই সময় দোয়া করলে আল্লাহ তাআলা কিন্তু দোয়া কবুল করে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানান বিশেষ করে কখন দোয়া করবেন। 1 নাম্বার হলো ফজরের নামাজের সময়। কখন? ফজরের নামাজের সময়। সুন্নাত নামাজ পড়ে বসে আছেন, এই সময় বসে থাকবেন না। সুন্নাত নামাজ পড়ে বসে আছেন ফরজ পড়ার আশায়, এই খোলের ভিতরে দোয়া করলে যিনি দোয়া কবুল করে নেবেন তিনি কে? অনেকে আছে বসে থাকে, সুন্নাত নামাজ শেষ হয়ে গেছে, গল্প আছে না নাই? বলেন, মসজিদের ভিতরে কাজ নাই, গল্প করে। সুন্নাত পড়েছে, পড়ার পরে বলে এখনো ফরজের টাইম, এখনো 10 মিনিট আছে, আসো গল্প করি। কিন্তু গল্প করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সময় বেশি বেশি করে দোয়া করো। পবিত্র মাহে রমজানে 1 বার দোয়া করলে 70 বার দোয়া করার সওয়াব যিনি দেবেন তিনি কে? 1 বার দোয়া করেন। কখন? 1 নম্বর সময় বললাম ফজরের নামাজের সময়। এরপরে আপনি বিশেষ করে তাহাজ্জুদের সালাত আদায় করে দোয়া করার দরকার আছে না নাই? তাহাজ্জুদের সালাত আদায় করে গভীর রজনীতে সকলে যখন ঘুমিয়ে থাকে, এই ঘুমান্ত অবস্থায় একজন বান্দার দিকে চেয়ে থাকে, কোন বান্দা কি চায়, কোন বান্দা কি দোয়া করে, তিনি কে? বান্দার দিকে চেয়ে থাকে, কোন মা কি চায়, কোন বোন কি চায়, কোন স্ত্রী কোন স্বামীর জন্য তাহাজ্জুদের সালাত আদায় করে দোয়া করে, এই জিনিসটা যিনি তাকিয়ে থাকেন তিনি কে? স্বামী স্ত্রীর জন্য দোয়া করার দরকার আছে না নাই? করেন আপনারা? স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে, স্বামীও স্ত্রীর জন্য দোয়া করতে পারবে কি পারবে না? না শুধু বদদোয়া দেবেন? আমাদের সমাজে এখন হয়ে গেছে যত সব গজব দেয় স্ত্রী স্বামীকে, আবার স্বামীও স্ত্রীকে গজব দেয়, আছে না নাই? দোয়ার দরকার নাই, শুধু গজব দেয়। যদি একটু বাদে, বাবা রে 14 গোষ্ঠী সৈন্য সব উদ্ধার করে ছেড়ে দেয়, আছে না নাই? ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যর পরিচয়।